রেডিওতে শুনলাম হাসিনা পালিয়ে গেছে, তখন আমরা একজনে আরেকজনকে আলিঙ্গন করলাম চোখের পানি দিয়ে। 5 তারিখ ভোরবেলায় আমরা কয়েকজন মিলে কথা বললাম যে এত বৃষ্টির মধ্যে সবাই কি আসলে জড়ো হইতে পারবে? ঠিক 10:30 পৌনে 11টা যখন রৌদ্র দেখলাম, আমরা জেলখানায় বসে একটু আশার আলো পেলাম যে না, আমার ছাত্র ভাইয়েরা, দেশবাসী সবাই একত্রিত হবে এবং আজকে না হোক, আজকের কথা তো আর বলি নাই 5 তারিখে, যে কোনো সময় হাসিনার বিদায় হতেই হবে, কারণ সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এবং এর আগে প্রতিদিন যেভাবে লাশের পর লাশ, খুনের পর খুন, আবার লক্ষ্মীপুরে আমি 4 তারিখে, আমার লক্ষ্মীপুরের 4 তারিখে আমি জেলখানায় থেকে চুরি করে টেলিফোন করেছি যে কি হলো লক্ষ্মীপুর। একই দিনে 13 জনের সেখানে মৃত্যু, জেলখানায় একই দিনে 13 জনের মৃত্যু। ফার্স্টে আমাদের দলীয় মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলনে ছিল তারা হলো 8 জন, এবং এর পরবর্তীতে ওই যে গডফাদার তাহের তার বাড়ি ঘেরাও দিয়ে চারপাশে আগুন যখন জনতা লাগিয়ে দিল, ওই আগুনের মধ্যে পড়ে মারা গেল 6 জন কি 7 জন, সব মিলে 13 জন নাকি 14 জন, 13 জন সব। এই ছিল লক্ষ্মীপুরের চিত্র 4 তারিখ। এইভাবে তো 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ কন্টিনিউ মৃত্যুর মিছিল। আমি এই সর্বশেষ এই কথাটা বললাম এই কারণে যে আল্লাহর হুকুম ছাড়া শেখ হাসিনার বিদায় হয় নাই। আমরা তো উসিলা, আমরা আন্দোলন করেছি দীর্ঘ 16, 17, 18 বছর। আন্দোলন করতে গিয়ে যে ব্যারিস্টার আরমানের পিতা মীর কাসেম সাহেব আমার সঙ্গে দেখা হলো সুরমাতে, গাজীপুর, কাশিমপুর। তো বললো, আরে তোমার এখানে এত কাঁঠাল সুরমাতে, তুমি আমার এখানে কাঁঠাল পাঠো না, একা একা খাও। আমি বলি, দেখেন আমি খুব একটা কাঁঠাল বেশি খাই না, আম পাইলে বেশি খাই। আমি তোমার জন্য আম পাঠাবো, তুমি আমার জন্য কাঁঠাল পাঠাবে। আমি ওনার সঙ্গে দেখা হওয়ার পর 3টা 4টা কাঁঠাল প্রতিদিন কেটে কেটে পাঠিয়ে দিতাম। খুব পছন্দ করতেন কাঁঠাল। আমি 26 ছেলে ছিলাম, এই 111-এর কথা বলতেছি, পুরাতন। ফার্স্টে ছিলাম এরশাদনগরে, যেখানে এরশাদকে রাখতো, ওটার নাম ছিল এরশাদনগর। পরে ছিলাম 26 ছেলে। তা আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তখন জেলে। তা আমরা তো তখন ওনার সঙ্গে দেখা করা তো আমাদের জন্য কঠিন ছিল, দেখা করতে দিত না। লুকে আমরা দেখা করতাম, লুকিয়ে আমরা তার পাশে যাওয়ার চেষ্টা করতাম। তার উপর অত্যাচার নির্যাতনের কাহিনী তো নতুন করে বলার প্রয়োজন নাই।